প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই। বেলা শেষের আজকের আয়োজনে পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি এলিনা। সুপ্রিয় দর্শক, আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এই দিবস উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন দুজন ব্যক্তি। কথা বলবো তাদের সাথে এবং আড্ডা দেব তাদের সাথে। চলে যাচ্ছি। শুভেচ্ছা দুজনকেই। কেমন আছেন? হ্যাঁ, ভালো। তুমি কেমন আছো? আমি ভালো। ভালো আছো? হ্যাঁ। প্রথমে একটু জানবো যে বিশেষ যত্ন নির্ভর শিশু, আপনার সেই বিশেষ যত্নটা কি ধরনের ছিল? আচ্ছা, ওকে ওর বাবা প্রথম আমার কাছে নিয়ে আসে। আনার পরে উনি বলেন যে আমার শিশুটা অটিস্টিক। তো আমি বললাম যে আমি প্রথম ওনার থেকেই জানলাম যে আসলে অটিজম বিষয়টার, তখনই আমার একটা ইন্টারেস্ট গ্রো করলো এবং উনি আমাকে বললেন যে আমার বাচ্চাটাকে আমি মিউজিক গান শেখাতে চাই। আমরা আসলে এই বিষয়টা পরে আসবো। আমি যেটা অঙ্কনের সম্পর্কে আমরা শুনছিলাম, অঙ্কন তোমার সাথে একটু কথা বলি। আপনি যেটা প্রথমে বলেছিলেন যে অটিস্টিক ওর বাবা নিয়ে এসেছিল, কিন্তু ওকে তো একেবারে সুস্থ স্বাভাবিক মনে হচ্ছে। কেমন আছো অঙ্কন? আমি অনেক ভালো আছি। ভালো আছো? আমরা তো জানি তুমি গান করতে পারো। গান শুনি, শোনাবে? কি গান শোনাতে? কি গান? দেশাত্মবোধক গান। হ্যাঁ, শোনাও। সাঝের বেলা পাখি ফিরে নিরে তার নীলিমা ভ্রমণ শেষে আমি যেন বারবার এমনি করে ফিরে ফিরে আসি বাংলাদেশে। আমি যেন বারবার এমনি করে ফিরে ফিরে আসি বাংলাদেশে। বাহ, চমৎকার। আসলে ও কত বছর বয়স থেকে গান করা শুরু করেছে? ওকে যখন ওর বাবা প্রথম নিয়ে আসে তখন তার বয়স হচ্ছে মাত্র 7 বছর এবং আমি তখন থেকেই তাকে নিয়ে আমি আগে থেকেই সঙ্গীতের উপরে বিশেষ গবেষণা করছি, শিশু শিক্ষা পদ্ধতি এবং বয়স অনুপাতে শিক্ষা পদ্ধতি নিয়ে। অঙ্কনকে যখন পেলাম তখন তার সাথে মিশে আমি তাকে প্রকৃতিতে নিয়ে গিয়ে বিভিন্ন জিনিসের সাথে পরিচয় করিয়ে দিয়ে, বিশেষ করে প্রথম তার আই কন্ট্যাক্ট, যেটা এই বাচ্চাদের মানে মোটেই থাকে না, সে কখনো চোখে তাকিয়ে কথা বলবে না, এটাই আমি প্রথম তাকে করিয়েছি। এই আই কন্ট্যাক্ট ঠিক করে তারপর তার যে পছন্দের বিষয়গুলো সেগুলোর উপরে, তার পছন্দের বিষয়গুলোর উপরে বাণী লিখে লিখে স্বরের সাথে মিলিয়ে সেই শিক্ষাগুলো দেয়া হয়েছে। আচ্ছা, আমরা দেখব একটু পরেই সেটা, যদি আপনি জানতে চান তাহলে একটু যদি দেখি। আপনি যদি ওর সাথে একটু অঙ্কন বলেন। আমরা প্রথম যে শিখেছিলাম ওগুলো তো অনেক বড় জিনিস, তুমি মধ্য থেকে ওই যে ওরা উড়ে যায় ওখান থেকে একটু করে শোনাবে, মানে সাগামের সাথে আমরা যেটা করি, হ্যাঁ, এবং ওটার সাথে একটা সূচনা সঙ্গীত ছিল, ওটা করো। হ্যাঁ, হারমোনিয়ামে করতে হবে। হ্যাঁ, আস্তে করে বাজাবে। ওরা উড়ে যায় আপন পোলা দূর নীলিমার প্রান্ত ছুঁয়ে, যেখানে সবুজ শ্যামল ছায়ায় ওই নীল আকাশ পড়েছে নুয়ে।
অসাধারণ, কোনো কথা হবে না, আসলে আমি মুগ্ধ, খুব ভালো লাগলো। অঙ্কন, আমরা আরো অনেক কথা বলবো, আমরা অনেক কথা জানবো, আরো ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে আসবো, সাথে থাকুন। প্রিয় দর্শক, বেলা শেষের এই আয়োজনে আরো একবার আমন্ত্রণ জানাই সবাইকে, সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে যাচ্ছি অতিথিদের কাছে, আবারও ফিরে এলাম। আমরা যেটা দেখলাম, একেবারেই সচক্ষে আমরা প্রমাণ দেখলাম যে আপনি একজন শিশুকে নিয়ে গবেষণা করে তার আমূল পরিবর্তন এনেছেন, অটিস্টিক একজন শিশুকে। এটা কি আমাদের দেশে সামগ্রিক যারা অটিস্টিক শিশু আছে তাদের সবার জন্য কি এটা প্রযোজ্য? এরকম পরিবর্তন কি সবার পক্ষে আনা সম্ভব? এক্ষেত্রে আমি বিশেষত বলবো যে এটাকে অনুধাবন করতে হবে, এটাকে বুঝতে হবে এবং ওদের নিয়ে কাজ করতে হবে। গবেষণা করলেই চলবে না, আচ্ছা, ওর মনের অবস্থা বুঝেই ওর সৃষ্টিগুলোকে আমরা প্রাধান্য দিতে হবে, এটা একটা বিষয়। এটা একটা বিষয়। এবং পাশাপাশি ওর যে বিষয়গুলো সে খুব বেশি মানে সেনসিটিভ তার কাছে, ওই জায়গাগুলোকে বুঝতে হবে, টাচ করেই আমাকে ওর শিক্ষা পদ্ধতি তৈরি করতে হবে। এই যে পদ্ধতি, সঙ্গীতের মধ্য দিয়ে একজনকে তৈরি করা বা পরিবর্তন করা, সব শিশুদের জন্য আপনি একজন গবেষক হিসেবে কি ভাবছেন? আমি তো আসলে সঙ্গীত শিক্ষা নিয়ে বিশেষ গবেষণা দীর্ঘদিন ধরে করছি। আমার পদ্ধতিগুলো আমি অ্যাপ্লাই করে দেখেছি, সেখানে আমি দেখেছি একদম সাকসেস। আচ্ছা, এবং বাচ্চারা খুব, বাচ্চা নয় শুধু, বিভিন্ন বয়সের সবাই খুব চায় এই শিক্ষাটা। তো এটা আমি পেয়েছি এভাবে করেই। তো অঙ্কনের বিষয়ে যেমন আমি বলবো যে সে গ্রহ, নক্ষত্র, আকাশ এগুলোর প্রতি খুবই আকৃষ্ট। আচ্ছা, তো তখন তার এই জিনিসগুলোকে চিন্তা করে পরবর্তী শিক্ষা ধাপে এগুলো অনেকগুলো অনুশীলন কিন্তু চলে গেল। অনেক দিন পর তাকে হঠাৎ করে গ্রহ নক্ষত্রের দিকে যখন সে ধাবিত, মানে তার আগ্রহী, তখন ঠিক ওগুলো দিয়েই আমি লিখে তাকে করিয়েছি। যদি বলেন তাকে একটু, আপনি অবশ্যই তাকে বলেন, আমরা শুনতে চাই। আচ্ছা আচ্ছা, কিরকম ছিল অঙ্কন? আমরা যে ত্রিমাত্রিক ছন্দে যেটা শিখেছিলাম, মনে আছে তোমার? সৃজিলা ধরনী, ঠিক ওখান থেকে একটু করে তারপর ও দিকে আমরা যে গান করেছি, হ্যাঁ, তারপর সরগম যেটা করেছি বিলাবল ঠাটে, ওগুলো একটু দেখিয়ে তুমি হালকা করার চেষ্টা করো। সৃজিলা ধরণী সৃষ্টি তরণী ঘুরেছে শূন্য কক্ষে তার, চন্দ্র ঘুরেছে তারই সাথে সাথে, ওরে বহরাজি যে পথে যার, রাতেরও আধারে জোনাকিরা জলে, তারারা জ্বলিছে শূন্যে তার, একই রূপ করি সৃজিলা সকলি, হেরি নত শিরনিবার। সানি সানি ধা গা মা পা হে গা মা গা রে নি রে সা, গা মা পা গা মা রে রে সা, গা মা পা নি সা রে রে নি রে সা, গা রে সা নি ধা পা রে সা নি ধা পা গা নি ধা পা মা গা রে পা মা গা রে সা। দূর দেশে সে রাখাল ছেলে, আমার বাটে বটের ছায়ায় সারা বেলা গেল খেলে। দূর দেশে সে রাখাল ছেলে। বাহ, অসাধারণ! আসলে প্রতি সুরে সুরেই মুগ্ধ হচ্ছি এবং খুব অবিশ্বাস্য লাগছে যে একটা অটিস্টিক শিশু, সে আজকে এতটাই পরিবর্তন সাধন হয়েছে তার মধ্যে যে এত সুরে গান মিউজিক গাইছে। থেরাপির মাধ্যমে। হ্যাঁ, মিউজিক থেরাপির মাধ্যমে। আপনার কাছে একটা বিষয় জানার আছে যে আপনি নিজেকে এই বিষয়ে সংশ্লিষ্ট করলেন কোন ভাবনা থেকে? আসলে ছোটবেলা থেকেই আমার শিক্ষা যে জীবনটা, সেখানে আমি প্রথম যখন গান শিখতে যাই, আমাকে সেই উস্তাদজি প্রথমেই আমাকে শেখাচ্ছেন হলো আপনার টৌরি, আচ্ছা, অথবা আমাকে খাম্বাস ধরিয়ে দিলেন। কিন্তু আমি এই সুরের তো কিছুই বুঝি না।
ওখান থেকেই আসলে আমি মনে করেছি সবসময় আমার মধ্যে একটা কাজ করেছে যে অনেক সহজভাবে আগে আমাকে বেসিক জিনিসটা জানতে হবে। এখান থেকেই আমার গবেষণাটা শুরু হয়েছে। আমরা যেটা জানি যে ওর আরো অনেক গুণ আছে, ও তো অনেক সুন্দর গান করছে এবং ও ওকে কোনো ডেট বললে বা কোনো তারিখ বললে, কোনো সাল বললে একেবারে সঠিক বারটা সে বলতে পারে। এটা কিন্তু খুবই আশ্চর্যের বিষয়। আপনি কি মনে করেন বা আপনার কি ভাবনা, এটাও কিভাবে পারে? আমি কখনো আসলে এটা পারে বিষয়টা আমার কাছে খুব অবাক লাগে, অবাক করে, কিন্তু আসলে কিভাবে সে পারে সেটা নিয়ে আমি কখনোই, আপনি তো কাছাকাছি সব সময় থাকেন এবং ওকে খুব ভালো করে জানি। তো আমি এটা প্রথম একদিন ওর বাবাই বলল যে ও সাল বললে এবং বিশেষ করে ওই তারিখটা বললে সাথে সাথে বারটা বলে দিতে পারে। তো আমি অনেকভাবেই ট্রাই করে আমি দেখলাম যে সে আসলেই এটা অসাধারণ ভাবে পারে। যেমন আপনি এখন জিজ্ঞেস করতে পারেন তাকে যে কোনো একটা সালের তারিখ। আপনি বরং তাকে জিজ্ঞেস করুন। আচ্ছা, অঙ্কন তুমি বলো যে 10ই এপ্রিল এটা কি বার হবে? 10ই এপ্রিল এবছরের শুক্রবার। বাবা, চমৎকার! আসলেই তো শুক্রবার হবে। খুব ভালো লাগলো, আসলে অবাক বিষয়। যদি বলি মে মাসের 13 তারিখ এবছর বুধবার। আমরা অবাক হচ্ছে এবং বিস্মিত হচ্ছি মুহূর্তে মুহূর্তে তার এই প্রতিভা দেখে। খুব ভালো লাগছে, কথা বলতে ভালো লাগছে, তোমার গান শুনতে খুব ভালো লেগেছে এবং তুমি যেটা আমাকে বললে, ডেটগুলো বললে, বার বললে, খুব ভালো লাগছে। আরো কথা বলবো, আরো গান শুনবো। ছোট্ট আরো একটা বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট আরো একটা বিরতি, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বেলা শেষের এই আয়োজনে আরো একবার আমন্ত্রণ সবাইকে, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে যাচ্ছি অতিথিদের কাছে। আবারও ফিরে এলাম। আমরা দেখছি যে আপনি একজন অঙ্কনকে নিয়ে কাজ করছেন। এরকম পরিবর্তন প্রত্যেক বাবা মাই চাইবে তার সন্তানের ভেতরে এরকম পরিবর্তন আসুক। তো আপনার কাছে যদি এরকম আরো বাবা মা আসেন তাদের সন্তানদেরকে নিয়ে, তাদের জন্য আপনি কি ভাবছেন? নিশ্চয়ই সেটা আমার জন্য সৌভাগ্যের হবে। আমি তাদের নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, তবে সেটা কোনো ব্যবসায়িক মাইন্ডেড নয়, ব্যবসায়িক চিন্তা ভাবনায় নয়। আমি চাই পৃথিবীর মানুষের জন্যই মানুষ, এবং সেটা সেবাটা যেন। আপনি কোনো সাংগঠনিক ভাবে কোনো প্রক্রিয়ায় যাওয়ার কি কোনো পরিকল্পনা? আসলে ওটা তো একটা বৃহৎ ক্ষেত্র। এখানে আমি হয়তো করতে, সেটা আমার যে ইকোনমিক্যাল সাপোর্ট, সেগুলো আমার জন্য সমস্যা হবে। তবে আমি চেষ্টা করব এক পর্যায়ে আমার এই শিক্ষা পদ্ধতিগুলোকে একটা প্রশিক্ষণ ক্ষেত্র থাকবে, একটা ইনস্টিটিউট তৈরি হবে যেখানে অন্যরা শিখে তাদের নিয়ে গবেষণা করবে। এরকম যারা অটিস্টিক সন্তানের বাবা মা আছেন, তাদের জন্য আপনার কি বলার আছে যে ওই সন্তানদের প্রতি বাবা মায়ের আচরণ কেমন হওয়া উচিত? আপনি তো আসলে অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন এই শিশুটিকে। আমাদের এই আচরণটা অবশ্যই শুধু অটিস্টিক শিশুর জন্য নয়, সকল শিশুর প্রতি আমাদের আচরণ হতে হবে অনেক অনেক সফট, যেটাকে আমরা মানে সে কখনো যেন ক্ষিপ্রতা আমার থেকে না শিখে যায়। আমার আচরণটা যেন তার জীবনের প্রতিফলিত একটা অবস্থান সৃষ্টি হয় তার মধ্যে। আপনি এসেছেন, আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও এবং এসএটিভির কর্তৃপক্ষকেও অনেক ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, আমাকে তুমি ধন্যবাদ দিয়েছো, তোমাকে তো ধন্যবাদ জানাচ্ছি। এবং তুমি চমৎকার গান করেছো, এভাবে গান করো সব সময় সুন্দর করে, সেটাই আমরা চাই। অনেক ধন্যবাদ। তবে তোমার একটা গান দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের ইতি টানবো। তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামীর আয়োজনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সব সময় এসএটিভির পর্দায় চোখ রাখুন। আমিও